আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি ফার্স্ট অফ অল এখানে আমাদের কিন্তু অনেক ট্রেড করেছিলাম, যেটা আমার আগের ভিডিওতে সম্পূর্ণ ওঠে নাই। এটা আপনারা আজকে জানতে পারছেন। আমি লাইভে এসে কিন্তু বিষয়টা ক্লিয়ার করে বলছি। আবারও ট্রেড করতে আসলাম, কিন্তু ট্রেড করবো একদম $5 কি $4, কম রিস্ক নেই, আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা ট্রেড প্লেস করবো। আমরা সর্বপ্রথম আগে আমাদের হিস্ট্রিটা অ্যাভয়েড, লিডার বোর্ড অ্যাভয়েড, সব অ্যাভয়েড, ঠিক আছে। মার্কেটে এইখানে ফার্স্ট অফ অল রিড করার প্রয়োজন আছে। মার্কেটে আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু মুভ করছে, ঠিক আছে। তবে আমি এই ক্যান্ডেলটা একটা ট্র্যাপ পয়েন্ট পেয়েছি বিধায় আমরা এই ক্যান্ডেলটা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড করার আগে রেখে দিলাম, ঠিক আছে। মার্কেটটা প্রিভিয়াসে এই জায়গাতে কি করছে, মার্কেটের এতটুকু অংশে আমাদের বায়ারদের এক্সট্রিম একটা মুভ ছিল। আমরা মার্কেটের বায়ারদের টার্গেট ছিল, এক্সট্রিম মুভ ছিল, তো এতটুকু আমরা রিড আপাতত বাদ দিই। মার্কেটে এতটুকু জায়গাতে আমরা কি করছে, সেলারদের স্ট্রংনেস, সেলার উইক, সেলার উইক, সেলার প্রেশার, দেন যখনই এখানে উইক উইক উইক, স্ট্রং উইক উইক, তারপরে আমাদের এখানে যখন প্রেশারে আসছে মার্কেট, এই জায়গা থেকে আমাদের যখনই উইক উইক করে মার্কেট প্রেশারে আসছে, মার্কেট এই জায়গাতে তার ডেড ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। যখনই সেলার তাদের ডেড হয়ে গেছে তখনই আমাদের এই জায়গাতে বায়ার আসছে। কিন্তু বায়ারকে আসতে পারছে কিভাবে? বায়ার আসছে পুরোপুরি তাদের উইকনেসের ওপর। মার্কেটে প্রেশার বায়ার থাকলেও মার্কেট আসছে উইকনেসের ওপর, মানে সেলারদের হিন্স আছে। সো সেলার এখানে আরেকটু রিগ্রেট করবে। মার্কেটে অর্ডার ফ্লো একদম আনস্টেবলভাবে মেনটেন করে মার্কেট আসছে। আসার পরে বায়াররা এই জায়গাতে যে মুভটা দিছে, মুভের মধ্যে কিন্তু সেলারদের প্রেশার, সেলারদের প্রেশার, সেলার আবারও অর্ডার ফ্লো মেনটেন করছে, বায়ার আসছে, বায়ার স্ট্রংনেস শো করতেছে। মার্কেট এই জায়গা থেকে এখন এই এরিয়া থেকে মার্কেটের ট্র্যাপ পয়েন্ট স্টার্ট হয়েছে। যখনই ট্র্যাপ করছে, যখন এই ক্যান্ডেল দিয়ে আমাদের ট্র্যাপ ইন্ডিকেট করছে, সাইন দিছে, বিধায় আমরা এই জায়গা থেকে মার্কেটের ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করেছি। সেলার এই জায়গা থেকে ফুল এই কাভার করছে, লাস্ট পয়েন্টে গিয়ে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে, তাই না? তো এখন এখানে মার্কেটে সেপারেট হওয়ার কারণ আছে। বায়ার সেপারেট কেন হইলো? মার্কেট গ্যাপ আপ করার কারণে। এখানে আমাদের কি করছে, মার্কেট ওভারল্যাপ করে নাই, কিন্তু আমাদের কিন্তু গ্যাপ আপ করছে। তো এই জায়গা থেকে আমরা কোন দিকে ট্রেড করতে পারি আপনারা গেস করেন। 5 সেকেন্ড কনফার্মেশনটা আমরা দেখে আসি। হ্যাঁ, প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন 5 সেকেন্ডে। এখন আমরা চাইলে কিন্তু এই ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করতে পারতাম ইজিলি, তবে আপনাদের মাথার ওপর দিয়ে যাবে। আমরা একটু যতটুকু আপনাদের বোঝাইলে বুঝতে পারবেন আমরা ততটুকু সাইন দেব, ঠিক আছে। তো দেখেন মার্কেটে কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। আমরা এটা সেলারদের জন্য যেতে পারতাম, বাট আমরা একটু কষ্ট করে অ্যাসেটটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। আমরা অন্য অ্যাসেটে চলে যাই। ওকে, আমরা এই ক্যান্ডেলটা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ইউজ করতে পারি। এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে। মার্কেটে আপওয়ার্ড দিকে, মানে আমাদের মার্কেটের স্ট্রাকচারটা দেখতে হবে, তারপরে দেখতে হবে মার্কেটের বিহেভিয়ারটা। মার্কেটে স্ট্রাকচার ফুলফিল করছে। মার্কেটের এই জায়গাতে সেলাররা যতটুকু আসছে, বাট এইখানে মার্কেটে বায়ারদের স্ট্রাকচার আরেকটু ফুলফিল করার প্রয়োজন আছে, যার কারণে এইখান থেকে মার্কেটে আমরা আপে জেনারেট করছি। মার্কেটের স্ট্রাকচার বলতেছে আপে যাবে, মার্কেটের বিহেভিয়ারটাও বলতেছে মার্কেট আপে যাবে। বিহেভিয়ার জিনিসটা কি? মার্কেটের বিহেভিয়ারটা এতটুকু অংশ। মার্কেটে স্ট্রং বায়ার প্রেশার আছে, সেলার আসছে, সেলার ততটুকুই আসছে যতটুকু তাদের ডেট হওয়ার মতো। এখানে এই ক্যান্ডেলটাতে সেলার এক্সস্ট খাতাম। তারপর বায়ার তাদের অর্ডার ফ্লো মেনটেন করতে হতে যাচ্ছে। এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের অর্ডার ফ্লো মানে পুরোপুরি আনস্টেবল শো করছে। হ্যাঁ, তারপরে সমস্যা নেই। আমাদের এই জায়গাতে এই ক্যান্ডেলটা যেহেতু একটা আনস্টেবল দিয়ে দিছে, তো আমাদের আনস্টেবল ফুলফিল করার জন্য আমাদের এরকম আরেকটা বায়ারদের দরকার আছে। তো যার কারণে এইখান থেকে আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেছিলাম। এইখান থেকে মার্কেট এটা একটা লেভেল, অনেকে ডাউন ডিরেকশনে ট্রেড করবে, বাট আমরা এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে আরও একটা ট্রেড প্লেস করে দিলাম। আমরা এইখান থেকে এই ট্রেডটাও ডিপ একটা প্রফিট করতে পারবো। আপনাদের মার্কেটে জাস্ট অ্যাপ্লাই করে, শুধু অ্যাপ্লাই না, আমি মার্কেটে আপনাদের সামনে একদম কনসেপ্টের সাথে কথা বলে বলে ট্রেড করতেছি। এতে আপনাদের আহামরি কোনো সন্দেহ থাকার কথা নয়। আজকে সারাদিনে যে কী পরিমাণে ট্রেড করছে ভাইজান, আর একটা ট্রেডও যে লস করার মার্কেটে কোনো ক্ষমতা হচ্ছেই না, এটা আপনাদের মার্কেটের আমি হিস্টোরিতে গিয়ে একটু পরে দেখাচ্ছি। যেহেতু এটা আমাদের একটা লাস্ট ক্যান্ডেল ছিল, অ্যাট দ্য রেট আমাদের লাস্ট একটা ট্রেড ছিল, বিধায় আমরা এই কথাটা বললাম। ওকে, আমাদের কিন্তু এই ট্রেডটা প্রফিট। তো আপনারা আমাকে কি বলবেন? মার্কেট মার্কেট হ্যাকার বলবেন? কোনো সমস্যা নেই, মার্কেট হ্যাকার বলতে থাকেন। আমরা এই ক্যান্ডেলটা এখন
এখন আমরা এই ক্যান্ডেলে ডাউনে যেতে পারি, বাট এটা একটা রিস্কি ট্রেড। মার্কেটের এই পয়েন্টটা একটু রিস্কি পয়েন্ট হয়, তো আমরা এই জায়গাতে অ্যাভয়েড করব। তবে আমি বলেছি একটা ডাউনের সেলের জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে 5 সেকেন্ড কনফার্মেশন থেকে। আমি কোনো কনফার্মেশনে দেখতে যাব না, বিকজ আমার ট্রেড করার দরকার নেই আর। তো আমাদের মার্কেটে যতটুকু টাইম আমি আপনাদের সাথে এক্সপ্লেন করলাম, মার্কেটটাকে একটু বুঝলাম, মার্কেটটাকে রিড করলাম, এতটুকু টাইমে আপনারা অবশিষ্ট যে ধারণাটা আপনাদের বাকি ছিল, আমি আশা করছি আমার বিগত ভিডিও যারা দেখেন, আমার অডিয়েন্স যারা এখানে ডেইলি অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স যারা আছেন, তারা আজকের ক্লাসের পর আপনাদের মার্কেট ধরাটা কতটা ইজি এটা আপনারা কিন্তু ধীরে ধীরে আরও বুঝে যাবেন, বুঝতেছেনও। তো আমি আমার হিস্টোরিটা একটু অন করি, ট্রেড হিস্টোরিটা জাস্ট একটু লক্ষ্য করেন। আমি আজকে সারাদিনে 13টা দেখাচ্ছে, বাট নো, আমি আরও 13টা ট্রেড করছিলাম। আমাদের এই জায়গা থেকে এখন নতুন আরও 3টা ট্রেড করলাম, সেটা দেখাচ্ছে। তো আমরা হিস্টোরিতে আগের হিস্টোরি ভিডিও করে রাখছি, ওইটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তারপরে আমি আপনাদের সামনে এসে মার্কেটে ধারণা বা নলেজ নেওয়ার জন্য আমি যখন লাইভ করলাম, লাইভ শেষ করে আমি এইখানে $1 করে ট্রেড করে মার্কেটে একটু রিড করতেছিলাম, মার্কেটটাকে বোঝার চেষ্টা করতেছিলাম। MXN ওটি এই মার্কেটটাতে কয়টার সময় ট্রেড করছিলাম এটাও দেখা যাবে। লাইভ কিন্তু ক্লোজ করে এসে আমরা এইখানে ট্রেড প্লেস করেছিলাম। $1 ট্রেড করে মার্কেটে আমি টেস্ট করতেছিলাম যে এটা কী হয়। দেখেন আমাদের কিন্তু 1.5 মিনিটের ট্রেড, সব 1.5 মিনিটের ট্রেড, খেয়াল করলে দেখতে পারবেন। এগুলো আমি মার্কেটে রিড করতেছিলাম, মার্কেটটাকে বুঝতেছিলাম, $1 করে ট্রেড করে খোঁচাচ্ছিলাম। তো মার্কেটটাকে যখন রিড করতে পারলাম, ধরতে পারলাম, তখন কিন্তু ইজিলি আমার মার্কেটটা আমার জন্য সহজ হয়ে যাচ্ছিল। তো আমি এই যে নলেজ ভাই, আমি ট্রেডার এটা ঠিক, তবে আমি অনেক জ্ঞানী, আমি সবার থেকে জ্ঞানী, বাংলাদেশে ওয়ার্ল্ডের আমি টপ ট্রেডার, আমি এটা কখনোই বলি না। এগুলো একটা মূর্খের পরিচয় ছাড়া আর কিছুই না। যারা রিয়েল নলেজ বা যাদের মধ্যে প্রকৃত নলেজটা আছে, যারা এই জায়গা থেকে ভালো কিছু অবশ্যই করতে পারে, তারা কখনো এরকম গর্ব করার সময় পায় না আমি অমুক ট্রেডার। এগুলো তারাই বলে যারা ভাত ছিটিয়ে কাক ডাকে, তারাই, তাদের মুখ দিয়ে আসলে এই সকল কথা বেশি শোনা যায়। মানে বুঝতে পারছেন তো আপনারা, মানে আপনাদের মাঝে এ সকল কথা ছুটকায় দেয় যাতে আপনারা লোভে পড়ে তাড়াতাড়ি ওদের কাছে গিয়ে শিখতে পারেন। সো জ্ঞানের কোনো শেষ নেই, অভিজ্ঞতার কোনো শেষ নেই। আমি নিজেও এখনও মার্কেটে প্রচুর রিড করি, একে একে আমি মার্কেটে প্রচুর সময় দেই, কারণ আমার এই জায়গা থেকে আমার কারোর ওপর আমি ডিপেন্ডেড থাকতে পারবো না। অমুক সিগন্যাল দেবে, অনেক আমাকে প্রফিট করাবে, তারপর আমি প্রফিট করতে পারবো, আমি এমন ধারণা নিয়ে কখনোই চলি না। আমার এইখানে মেন্টালিটি যেরকম স্ট্রং, আমি স্ট্রং থাকার সবসময় সর্বদা চেষ্টা করি। নিজের ইনকাম নিজে করব, এটা শুধু ট্রেডিং যখন ছিল না, তার আগে যে সকল প্ল্যাটফর্মে জব করেছি আমি এভাবেই চলেছি। সবসময় সব সেক্টরে আপনাকে মেধা দিয়ে, শ্রম দিয়ে এবং নিজের স্কিলটাকে স্পেশালভাবে রিপ্রেজেন্ট করে আপনাকে এই সেক্টর থেকে, অনলাইন সেক্টর থেকে টাকা আর্ন করতে হবে। অনলাইন সেক্টর অন্যান্য কোনো সেক্টর না যে কোথাও গেলেন, দেখলেন, বসলেন, যা মন চায় তাই করলেন, এরকম কোনো সেক্টর নয়। অনলাইন সেক্টর এমন একটা জিনিস, ব্রেন যত আপনার, স্কিল যত আপনার, ইনকাম তত আপনার, ঠিক আছে? যত আপনি এখানে ব্যবুজ, অবুঝ, আবাল, গাধা, তত আপনি এই সেক্টর থেকে ফেলার মানে এমনও হতে পারে আপনার বাসা বাড়ি আপনি সব বিক্রি করে পথের ফকির হয়ে যাবেন। এটা এমন একটা জায়গা। আর যারা মনে করে যা গেছে গেছে, এর থেকে ডাবল নিয়ে আসার ক্ষমতা আমি রাখি, কি করতে হবে আমাকে সেই জিনিসটাই ফোকাস দেবো। স্কিল, হ্যাঁ, ডেভেলপ করব, শিখবো, হ্যাঁ, অবশ্যই শেখার পিছনে সময় দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ আমার এই যে ট্রেড করার ভিডিওটা অলরেডি দেখে বুঝে গেছেন যে নলেজ জিনিসটা কি। আপনাদের অনেক জ্ঞানমূলক কথা বললাম কথা শেষে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আশা করি সকলে অনেক বেশি ভালো লাগছে। আমি দুইটা জিনিস সবসময় অ্যাভয়েড করি, আপনারা সবসময় মনে রাখবেন কথাটা। এই জিনিসটা যদি আপনারা অ্যাভয়েড করেন, দেখবেন যে আপনাদের স্কিলটাও বা আপনাদের অ্যাকুরেসিটা বিল্ড আপ হচ্ছে। একটা হচ্ছে হলো ট্রেড হিস্টোরি, কয়টা ট্রেড করতেছেন না করছে এটা হাইড রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে হলো লিডার বোর্ড থেকে একটু দূরে থাকবেন, মানে লিডার বোর্ডে আপনার কত প্রফিট হচ্ছে, কোথায় লাল বাত্তি চলতেছে, কত লস হচ্ছে, এগুলো অ্যাভয়েড করবেন। এগুলো দেখার বিষয় না। আমি কখনোই দেখবেন যে আমি এগুলো কখনোই করি না।